আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বুধবারের দিন এমন একটি সময় রয়েছে যে সময়টিতে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তার সকল ধরনের চাওয়া পাওয়াকে মিটিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, বুধবারের দিন কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং কি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না, সকল কিছু আলোচনা করব এই ভিডিওতে। তাই সকলকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোনেরা, চলুন শুরু করা যায়। দেখুন, বুধবারের দিন এমন একটি সময় রয়েছে যে সময়টিতে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে নির্দিষ্ট কিছু সময়ের কথা অবশ্যই আমি বলেছি এই কারণেই যে, যেমন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন যে দোয়ার জন্য উপযুক্ত একটি সময়, অবস্থা, স্থান অনুসন্ধান করা উচিত। কেন উচিত? যাতে করে দোয়া কবুল হওয়ার আশা পূর্ণরূপে করা যায়। আর দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বুধবারের দিন। বুধবারের দিন কখন সেই সময়টি? প্রিয় ভাই ও বোনেরা, বুধবারের দিন জোহরের নামাজের পর এবং আসরের নামাজের আগে এই দুটি সালাতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের একটি সময়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতা মসজিদে তিনি 3 দিন কাটিয়েছিলেন। কি কি বারে কাটিয়েছিলেন? সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3টি দিবসের মধ্যে দোয়া কবুল করেছিলেন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে। আর সেই সময়টি ছিল বুধবারের দিন জোহরের নামাজের পর আসরের আগ মুহূর্তে। যখন তার দোয়া কবুল করা হয়, মায়ার নবীজির চেহারার মধ্যে, মায়ার নবীজির আনন্দে উজ্জ্বলতা দেখা গিয়েছিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি যখনই কোনো কঠিন বিষয়ে সম্মুখীন হতাম, সেই সময় আমি উক্ত সময় আমি কি করতাম? দোয়া করতাম। জোহরের নামাজের পর এবং আসরের নামাজের আগ মুহূর্তে আমি দোয়া করতাম। অতঃপর আমি বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়াটি শিখেছিলেন এবং তিনি নিজেও এর আমল করেছেন। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বর্ণনা করেছেন, বলেছেন, সম্মানিত সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে দোয়াটির জন্য বুধবারের দিবসে সেই সময়টি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উদ্দেশিত একটি সময়। প্রিয় বন্ধুরা আমার, উপস্থিত একজন ব্যক্তি যা দেখতে পারে, আপনারা একটু চিন্তা করে দেখবেন, অনুপস্থিত ব্যক্তি কিন্তু তা দেখতে পারে না, বুঝতেও পারে না, জানতেও পারে না।
আর শোষককে দেখাম সংবাদের মত সঠিক অসত্য অন্য কোন সংবাদ হতে পারে না। এই সাহাবী যদি আমাদেরকে সংবাদটি না জানাতেন, এই সাহাবী যদি আমাদেরকে এই সংবাদটি না জানাতেন, তবে হয়তো আমরা বলতাম যে ঘটনাক্রমে ওই দিন অমুক বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছিল এবং তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আমরা দেখতে পাই যে উক্ত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যা করতে দেখেছেন এবং তিনি নিজেও তা আমল করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন। তাই তিনি অতএব এই সাহাবীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তিনি যা বলেছেন এটা একটি সুন্নতি আমল। প্রিয় বন্ধুরা আমার, এই আমলটি একটি সুন্নতি একটি আমল। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা জেনে নেই কি কি দোয়া আমরা করতে পারি, কি কি আমল আমরা করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, তার আগে অবশ্যই একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো আল্লাহ তাআলার প্রশংসা এবং দয়াল নবীজির প্রতি দরুদ পাঠ করা। ও বন্ধুরা আমার, আমরা যে আমলই করি না কেন, যে দোয়া করি না কেন, যে ইবাদত বন্দেগী করি না কেন, আমাদের যে মনের মাকসুদ থাক না কেন, সকল কিছু পূরণ করার জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন তা হলো আল্লাহ তাআলার প্রশংসা এবং দয়াল নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়া। বন্ধুরা আমার, আবু দাউদ তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন দোয়া করতেছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দরুদ পাঠ নাই। সে ব্যক্তিটি রাসূলের প্রতি দরুদ পড়ে নাই, আল্লাহর প্রতি আল্লাহর হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করে নাই। প্রিয় বন্ধুরা আমার, তারপর দয়াল নবীজি ওই ব্যক্তিকে অথবা কাউকে বললেন, যখন তোমরা দোয়া করবা তখন যেন প্রথমে তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো, তারপরে রাসূলের প্রতি তোমরা দরুদ পড়ো। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে কোনো দোয়া করি না কেন আমরা, যে কোনো কিছু চাই না কেন আমরা, সকল কিছু পূরণ হবে তখন যখন আল্লাহ তাআলার প্রশংসা এবং দয়াল নবীর প্রতি দরুদ পড়া হবে। বন্ধুরা আমার, তাহলে চলুন এবার আমরা কি আমল করব। এই আমলটি আমরা যে কোনো আমল করতে পেরে প্রথমে আমরা তওবা করে নেব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যে তওবাই পারি না কেন, আমরা ইস্তিগফার পড়ব, তওবা পড়ব, তারপর ফাতিহা শরীফ পড়ব। আমরা সূরাতুল ফাতিহা পড়ব, ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়ব, আয়াতুল কুরসি পড়ব, যা যা জানি আমরা পড়ব। তারপরে আল্লাহ তাআলার যেমন গুণবাচক নামগুলি আছে, ইয়া জুল জালাল ওয়াল ইকরাম, ইয়া জুল জালাল ওয়াল ইকরাম, এই তাসবিহগুলি আমরা পড়ব। তারপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই যে তাসবিহগুলি, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলি, এগুলো আমরা পাঠ করার পরে প্রিয় বন্ধুরা আমার, তারপরে কি করব, এই দরুদ শরীফ পড়ে আমরা আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ তাআলা আপনার দোয়া আমার দোয়া বিফলে দিবেন না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আপনি যা চান আপনার সকল আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।
প্রিয় ভাই ও বোনেরা, এই আমলের উপর আল্লাহ তাআলা সকলকেই আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।